ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? তখন শ্রীকৃষ্ণ তাকে উত্তর দিলেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা একাদশী। ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয় এবং নিরয়গামী পিত্তপুরুষগণের মধ্যে আত্মতৃপ্তি পায়, ঊর্ধ্বগতি লাভ হয়। একবার সত্যযুগে মহিষ্মী নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রসাদ নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগভক্তির থেকে কিছুই বিচলিত হয়নি। শ্রী হরি সেবা, হরিপূজন, ভক্ত সঙ্গ এবং কি তিনি সকল ধর্মীয় কাজেই জীবনের প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছেন। একবার নারদ দেবর্ষি আকাশপথে গমন করতে থাকেন। গমন করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ড যাবৎ প্রণতি জ্ঞাপনপূর্বক যথাবিহিত পাথ্য অর্ঘ্যাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছে তো? আপনি সবুদ্ধি সধমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো? বিষ্ণু ভক্তির তাৎপর্য হয়ে চলছেন তো? রাজা বললেন, হে দেবর্ষি, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতজ্ঞতা যাপন করছি। আমার জীবন ধন্য হল। আমার সকল যাগযজ্ঞ আজ সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমাকে বলুন, বড় ইচ্ছে হয় আমার জানার। রাজার এই বিনয় বাক শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করো। আমি ব্রহ্মলোকে থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে যমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তি যুগভবে আমার পূজা বিধান করলেন। আমি যমপুরী ঘুরে ঘুরে দেখতে পেলাম আমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষি, মহিষ্মীপুরের ইন্দ্রসেন আমার পুত্রকে বলবেন, তোমার পিতা ব্রহ্মভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলে তার পুণ্য প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষি, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী দিন প্রাতঃ স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রি ভূমিতে শয়ন ও উপবাস করতে হয়। পরদিন একাদশীর বাসরে প্রাতঃস্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধুসঙ্গ, ভগবত গীতা এবং গুণকীর্তন শ্রবণ করতে হয়। সম্পূর্ণরূপে আত্মইন্দ্রিয় প্রতিবংশা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রীহরিকেশের পুজোতে তন্মম শ্রাবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রী হরিপূজা, ভোগারত, নৈবেদ্য সম্পূর্ণপূর্বক নৈতিক ব্রাহ্মণ, সাধু, বৈষ্ণব সেবা করাতে হবে। এইরূপ ব্রত পালন করলে
নিরগয়গামী পিতাও বিষ্ণুলোকে গমন করে। দেবর্ষি নারদের উপদেশে মহত্মীপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় এবং তার পিতাকে বিষ্ণুলোকে ফিরিয়ে আনেন। দেবর্ষি ইন্দ্রসেন নিকটস্থ রাজত্বকালে অন্তরকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ করে এবং স্বয়ং ভগবত পুণ্য প্রাপ্ত হয়েছিল। এই ব্রত মাহাত্ম্য শ্রাবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে। হরে কৃষ্ণ। এই ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রাবণে মানুষ সকল পাপ হতে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয়। এটাই ছিল ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম্য।